বাংলাদেশে টমেটো চাষ এখন শুধু মৌসুমি ফসল নয়, অনেকের জীবনের আশার আলো। দেশের প্রায় প্রতিটি জেলায় এখন টমেটো চাষ হচ্ছে, মাঠে এমনকি ঘরের ছাদেও। একসময় টমেটো চাষ মানে ছিল শীতের সময়ের সীমিত ফসল, আর এখন আধুনিক প্রযুক্তি ও হাইব্রিড বীজের কল্যাণে সারা বছরই ফলানো সম্ভব। এই ছোট্ট ফলের ভেতরে আছে বিশাল সম্ভাবনা। এতে ভিটামিন সি আর এর মতো উপাদান শরীরকে রাখে সতেজ ও সুস্থ। অনেক তরুণ কৃষক আজ টমেটো চাষকেই বেছে নিচ্ছেন জীবিকার উৎস হিসেবে। আমি এখন যাচ্ছি এমনই এক পরিশ্রমী উদ্যোক্তার কাছে, দেখতে, শুনতে আর জানতে কিভাবে মাঠের পরিশ্রম থেকে জন্ম নিচ্ছে লালচে স্বপ্নের গল্প। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি যাচ্ছি আমাদের এলাকার একজন সফল ব্যবসায়ী টমেটো ক্ষেত পরিদর্শনে, যেখানে আমরা ওনার সাথে কথা বলবো, ওনার বাগান পরিদর্শন করব এবং জানতে পারবো ওনার সফলতার যাত্রা নিয়ে। সো পুরো ব্লগে থাকুন, ঘুরে আসি চলুন সেই টমেটো ক্ষেত থেকে। আমার সাথে এখন আছেন টমেটো চাষের প্রধান উদ্যোক্তা জনাব আবু আইয়ুব। চলুন তার কাছ থেকেই শুনে নেই কেমন করে তিনি গড়ে তুলেছেন এই সুন্দর ক্ষেতটি। ওকে ভিউয়ার্স, আমার সাথে কিন্তু এখন বসে আছেন এখানকার যে উদ্যোক্তা, এই সব টমেটো চাষ করার যে মেইন উদ্যোক্তা আবু আইয়ুব চাচা। তো আমরা আজকে ওনার সাথে কিছু কথা বলবো, জানবো ওনার এই টমেটো চাষের গল্প এবং এখানতে উনি মানে কত বছর বা কোন মাস থেকে উনি কাজটা শুরু করেছেন, প্লাস হচ্ছে এখানকার যে যারা কর্মজীবী আছে, যারা কাজ করছেন, তাদেরকে নিয়েও কিছু কথা শোনা যাবে। তাহলে শোনা যাক আবু আইয়ুব চাচার কাছ থেকে যে আপনার এখানে কতদিন যাবত আপনি চাষ করছেন। ধন্যবাদ আপনার। আমরা আরম্ভ করছি এটা হইল গিয়া জুন জুলাই থেকে, মানে জুন জুলাই থেকে আপনি শুরু করেছেন? শুরু করি। আচ্ছা, তখন বাড়িটা দিয়ে আমরা চাষ করাইছি, সার দিছি, এরপরে সবকিছু ইয়ে করিয়া ছাড়া ক্রয় করিয়া আমরা রোপণ করা আরম্ভ করছি লেবার দিয়ে। আচ্ছা। এখন মানে মানে কতজন শ্রমিক আছে আপনাদের এখানে বাগানে কাজ করতে? এই মুহূর্তে আছে 8 জন শ্রমিক। আপনার? হ্যাঁ, আচ্ছা, 8 জন। বাগানি লেবার আছে 5 জন, আর লোকালি আছে 3 জন। লোকালে 3 জন। 8 জন। আচ্ছা, এখানে কতটুকু জায়গা আছে? এখানে আছে প্রায় 1 একর জায়গা। 1 একর জায়গা। 1 একর জায়গা। আমরা এলাম 3 পার্টনার বা 3 বন্ধু মিলিয়ে আমরা এটা। আচ্ছা, 3 জন পার্টনার আছে। 3 জন পার্টনার আছে। আচ্ছা, আচ্ছা। আমরা 3 পার্টনার। এগুলোর নাম হইল নজরুল ইসলাম মনির, কুমারগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। আচ্ছা, আচ্ছা। একজন হইল কি কবির আহমদ জনি, তাই হইল কি আদমপুর ইউনিয়ন যুব দলের সাবেক আহ্বায়ক। তাহলে এই যে এই জায়গাটা আর আমি মূলত পড়ছে আপনার যে আদমপুর ইউনিয়নে পড়ছে না? এই যে এটা পড়ছে ইসলামপুর ইউনিয়ন। ইসলামপুর ইউনিয়ন। ইসলামপুর ইউনিয়ন। আচ্ছা, কমলগঞ্জ থানা ইসলামপুর ইউনিয়ন 6 গ্রাম। 6 গ্রাম। আচ্ছা, আপনাদের এখানে যারা মানে আপনারা যে এই যে টমেটোটা চাষ করছেন, এরপর এই টমেটোটা মানে কাদের কাছে যায়? আমাদের এটা আমরা সংগ্রহ করিয়া আমরা আড়ত আছে। আড়তে? হ্যাঁ, আড়ত দিয়ে দেই। তারা অলরেডি আজকে তারা গাড়ি নিয়ে আসছে, তারা মাল এখানে মাফা শুরু হয়েছে। তারা মাল মারতেছে, এখান থেকে নিয়ে যাইবে কিশোরগঞ্জ। আচ্ছা, কতদিন পর পর মানে এই যে মৌসুমের ফলগুলো কতদিন পর পর উঠে? আমরা 3 দিন 4 দিন পর পর উঠাই তো, নাইলে মালটা পাঠিয়ে যাবো। যে বৃষ্টি আছে তখন, বৃষ্টির কারণে মালটা ফেটে যায়। আচ্ছা, সেই কারণে মাল যাই হয় উঠাইতে হয়। আচ্ছা, এখানে মানে আপনারা তো যে জুলাই বা আগস্ট থেকে আপনারা শুরু করছেন চাষটা? জুন জুলাই থেকে শুরু করেন। তো প্রথম দিকে কি মনে হয়েছে আপনাদের কাছে যে প্রথম যেহেতু আপনারা চাষ শুরু করছেন, মানে কি কি প্রবলেম গুলো আপনারা ফেস করছেন? যদি কেউ নতুন ভাবে চাষ করতে চায় বা শুরু করতে চায়, তাদের জন্য আপনার মেসেজটা কি থাকবে? আমি আপনি প্রথমে বলি, আমার এই জায়গাটা ছিল আগে গাছ ছিল, 81 বাগান ছিল। আমি
ইয়ে দিয়া বেকু দিয়া সব মুড়া গুলা উঠাইছি, গাছের গুড়া উঠাইছি, উঠাইয়া এখানেও আমরা সব মাটি সমান করিয়া বাগানের ঠেটকা দিয়া জি। আমরা চাষ করাইছি, হাল চাষ করাইছি। প্রাণী পরে কৃষি ফর্মুলায় আমরা যা ওষুধ যা দিছি, প্রথমে দেওয়া লাগে গোবর, দেওয়া লাগে চুন, দেওয়া লাগে, তারপর কিছু রাসায়নিক মানে যা সার ফসফেট এগুলা সব মিলিয়ে দেওয়া লাগে, এগুলা দিছি। দেওয়ার পর আমরা 1 সপ্তাহ 10 দিন রাখছি, রাখার পরে পানি দিয়ে রাখার পর আমরা গলি উঠেছি। পরে 1 সপ্তাহ পরে চারা রোপণ করছি। এরপর থেকে আমরা মোটামুটি এই পর্যায়ে আমরা আসছি। আচ্ছা, মানে আপনি কোনো প্রবলেম ফেস করছেন কিনা মানে চাষ হ্যাঁ, করার মানে শুরুতে? প্রবলেম বলতে এই এই চাষ করলে প্রচুর রোগ আসে। কারণ তখন তো বৃষ্টির সিজন, রাইট। বৃষ্টির সিজন প্রচুর রোগ আসে। সপ্তাহে 3-4 দিন ওষুধ দেওয়া লাগে। 3-4 দিন। এটা মানে এটা সার যেটা না, কীটনাশক যেটা কীটনাশক এটা দেওয়া লাগে। তো এই ওষুধগুলা হইল গিয়া, প্রথমে ওষুধগুলা দিচ্ছি আমরা গুড়ায়, গাছের গুড়ায়। আচ্ছা। এরপর থেকে দ্বিতীয়তে আমরা গাছের চারায় দিছি। এই ওষুধগুলা দেওয়া লাগে বিকাল 4টার পরে, মানে আবহাওয়া বুঝিয়ে দেওয়া লাগে, আবহাওয়া বুঝে টেম্পারেচার দেওয়া লাগে, তাপমাত্রাটা বুঝে দেওয়া। তাপমাত্রা দেখে দেওয়া লাগে। আচ্ছা, যদি মনে করেন যে আমার যে ভিডিওটি যারা দেখবেন, যদি মনে করেন যে কেউ আপনাদের সাথে যোগাযোগ করতে চায়, তাহলে কি সেটা সম্ভব কিনা? হ্যাঁ, সম্ভব। মানে যে কোনো জায়গায় আপনারা ডেলিভারি দিতে পারবেন? হ্যাঁ, পারবো ইনশাল্লাহ পারবো। আচ্ছা। যদি তারা ইচ্ছা দ্রুত আসে, জি। আমরা দিতে পারবো। আমাদের এখানে আরো অনেক চাষিগুলো আছে, এগুলো চাষ করে। আরো দেখতে পারবো আপনার গুড়িয়া, আচ্ছা। আরো অনেক লোকে চাষ করছে। আমরা এবার প্রথম নতুন, আচ্ছা, আমরা নতুন। আচ্ছা। তো ভিউয়ার্স, বিষয়টা হচ্ছে এরকম যে আপনারা যে কেউ চাইলেই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু ওনাদের কন্টাক্ট ইনফোটা দেয়া থাকবে। আপনারা কিন্তু চাইলেই ওনাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এবং আপনারা যদি চাষ শুরু করতে চান কিংবা আপনারা যদি কোনো ব্যবসা শুরু করতে চান, তাহলে কিন্তু ওনাদের কাছ থেকে পরামর্শ নিয়েও আপনারা চাইলে সেই ব্যবসাটাকে শুরু করতে পারবেন। ধন্যবাদ আইয়ুব চাচা আপনাকে। ওকে, আপনাকে ধন্যবাদ। টমেটো চাষ দেখতে সহজ মনে হলেও এতে আছে প্রচুর পরিশ্রম ও ধৈর্য। নিয়মিত পানি, সার আর যত্নই ঠিক করে দেয় ফলনের মান। গরম বা বৃষ্টি, সবসময় কৃষকের লড়াই থেমে থাকে না। জনাব আবু আইয়ুব হাল ছাড়েননি। নিজের পরিশ্রম আর চেষ্টা দিয়েই গড়ে তুলেছেন এই সাফল্য। আজ তার ক্ষেতের টমেটো বিক্রি হয় দূর দূরান্তে, অন্যদের অনুপ্রেরণা দেয়। অভাব অনটনের মাঝেও এই কৃষক হাল ছাড়েননি। নিজের অভিজ্ঞতা ও পরিশ্রম দিয়ে আজ গড়ে তুলেছেন সফল এক টমেটো খামার। এখন ক্ষেত জুড়ে দেখা যায় লালচে টমেটোর সমারোহ। শ্রমিকরা বাগান থেকে সতর্কভাবে টমেটো তুলছেন, এক জায়গায় জড়ো করে ঝুড়িতে ভরছেন আর প্রস্তুতি নিচ্ছেন বাজারে পাঠানোর জন্য। সাধারণত প্রতি 3 দিন পর পর এভাবেই টমেটো সংগ্রহ করা হয়। তাজা টমেটোগুলো গাড়িতে উঠানো হয় বিক্রির উদ্দেশ্যে। প্রতিটি ফলের পেছনে আছে এক একজন মানুষের পরিশ্রম, ঘামের ফোঁটা আর জীবনের আশা।
এই টমেটো ক্ষেত আসলে শুধুমাত্র একটা ফলনের গল্প নয়, এখানে পরিশ্রম আছে, ভালোবাসা আছে। সো আমাদের দেশের প্রত্যেকটা কৃষকই কিন্তু আমাদের গর্ব। সো যারা ভিডিওটি দেখছেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং এরকম আরো নতুন গল্প শুনতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন দ্য গো রাকিব চ্যানেলের সাথেই থাকবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।